আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা আছি যশোর পদ্মবিলা স্টেশনে। আর এই স্টেশনটা অনেক সুন্দর একটা স্টেশন। স্টেশনটা অনেক উঁচুতে অবস্থিত। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন সামনে যে নীল কালারের বাড়িটা আছে, ওইটা কিন্তু ২ তলা। তো স্টেশনটা এতই উঁচু যে এটা ৩ থেকে ৪ তলা বিল্ডিং এর সমান। নিচে দেখতে পাচ্ছেন অনেক নিচে একটা রাস্তা। আর এই স্টেশনে সব রকম সুযোগ সুবিধা আছে। এখানে আছে রিক্সা স্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা জায়গা আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার ভিউটা অসাধারণ। এখানে আসলে এত সুন্দর লাগে, মনে হয় যেন পাহাড়ের উপরে কোনো একটা স্টেশনে এসেছে। এই স্টেশনের সবথেকে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ট্রেনই দাঁড়ায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে ট্রেন দাঁড়ায় না, সেহেতু আপনি যখন তখন এখানে বেড়াতে আসতে পারবেন। এক কথায় এখানে শান্তশিষ্ট একটা পরিবেশ পাবেন। তো এটা হচ্ছে বাইরের পথ, তারপরেও আমরা এই দিক দিয়ে ঢুকলাম আর কি। এটা হচ্ছে মূল স্টেশন। জায়গাটা অসাধারণ সুন্দর, পদ্মবিলা জংশন। তো এই হচ্ছে মূলত স্টেশন। এখন সন্ধ্যা হয়ে যাওয়ার মতো, যে কারণে আরো ক্লিয়ার আসতেছে না। তো আমরা একটু উপরের দিকে যাব। স্টেশনে সবই আছে, নেই শুধু ট্রেন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ঘর আছে, বাড়ি আছে, কিন্তু যে থাকবে সেই নেই। উপরের থেকে ভিউটা আরো সুন্দর লাগতেছে। এখানে ট্রেন না থাকার একটা বিশেষ কারণ আছে। এই রোড দিয়ে মূলত রূপসা ট্রেনটা ঢাকা যাতায়াত করে এবং 4 ঘন্টায় যশোর থেকে ঢাকা যাওয়া যায়। উপর থেকে ভিউটা আর অনেক সুন্দর আসে। এটা হচ্ছে সোজা যশোরের দিকে গেছে। এটা এইখান থেকে ভিউটা আর অনেক সুন্দর। যশোর থেকে হিউজ পরিমাণ যাত্রী কিন্তু এই রূপসা ট্রেনে করে ঢাকা যাতায়াত করে 4 ঘন্টাতেই। যশোরে অনেক যাত্রী থাকায় ওইখানে একটা সময় যাত্রা বিরতি থাকে। তো যেহেতু যশোর থেকে পদ্মবিল এই জংশনে আসতে ট্রেনের সময় লাগে 10 থেকে 15 মিনিট একবারে আসলে, যেহেতু আর তেমন কোনো স্টেশনে দাঁড়ায় না। তো এইখানে এসে যদি আবার যাত্রা বিরতি দেওয়া হয়, সেক্ষেত্রে ঢাকায় পৌঁছাতে অনেক যাত্রীদের লেট হয়ে যায়। এর জন্য এখানে আসলে ট্রেন দাঁড়ায় না। তবে ভবিষ্যতে যখন যাত্রীর চাপ অনেক বেশি থাকবে এবং এই রুটে একাধিক পরিমাণ ট্রেন যখন যাতায়াত করবে, তখন হয়তো এই স্টেশনে দাঁড়াবে। তো এই হচ্ছে মূল স্টেশন। বলতে গেলে বাংলাদেশে যত স্টেশন আছে, সুন্দর স্টেশন, সেগুলোর মধ্যে অন্যতম একটা স্টেশন হচ্ছে এইটা। এই রুটে যতগুলো স্টেশন আপনি পাবেন সবগুলোই দারুণ। বাট এইখানে একটা ন্যাচারাল ভাইব আছে, যেহেতু এই পাশটাতে একটা মাঠ, একটা ন্যাচারাল ভাইব আপনি এখান থেকে পাবেন। এর জন্য এইখানে ট্রেন না আসলেও কখনোই খালি থাকে না স্টেশনটা। খুব সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন পদ্মবিলা জংশন। আর যেহেতু লোকজনের চলাচল এখানে খুবই কম, স্টেশনটা যেহেতু ওইভাবে চালু নাই, তাই স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটা সৌন্দর্যটা যখন তৈরি করা হয়েছিল তখন যেভাবে ছিল ঠিক তেমনই আছে। লাইনগুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুন। আর দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাম্পপোস্ট আছে। এইগুলো আসলে জ্বালায় কিনা সেটা কিছুক্ষণ পরে বোঝা যাবে। বাট এখনকার ন্যাচারের অবস্থাটা দেখুন। ওই যে ছোটো একখণ্ড চাঁদ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুট। সুন্দর, অসাধারণ সুন্দর। আর এইটা কিন্তু অনেক উঁচুতে। আমাদের আসতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন অলরেডি মাগরিবের আজান দিচ্ছে, যে কারণে কিছুটা ক্লিয়ার ফুটেজ হয়তো আমরা পাচ্ছি না। এই সাইডের ল্যাম্পগুলো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর লাগতেছে। এখন এই পাশেরগুলো জ্বালাইলে আরও সুন্দর লাগবে। এই রোডটা অনেক সুন্দর একটা রোড। এটা হচ্ছে একটা ভাইরাল রোড বলা যেতে পারে। আস্তে আস্তে অনেক উঁচু হয়ে উঠেছে আর মিশেছে হচ্ছে এই স্টেশনের সাথে। এখন এই যে সন্ধ্যার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে অলরেডি, অ্যান্ড দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। এইখানটাতে যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, অনেক মানুষ দেখছে এইখানে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা সময় পেলে অবশ্যই এখানে বেড়াতে আসবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।